আজ মহালয়া, তার সঙ্গে আবার গান্ধী জয়ন্তী, পুরোপুরি ছুটির দিন। তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তাই ঝটপট করে রান্না কী করব ভাবতে ভাবতে ভাবলাম যে চাইনিজ মেনুটাই সবচেয়ে তাড়াতাড়ি হবে। সেই জন্য ভাবলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। সেই জন্য কর্তামশাইকে বললাম চিকেন নিয়ে আসতে। বাজার থেকে ও চিকেন নিয়ে আসার পর আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি জানি তোমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই চিলি চিকেন হয়, কিন্তু আমি যেভাবে বাড়িতে চিলি চিকেন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। এখানে আমি 750 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। তার মধ্যে আদা, রসুন, লঙ্কা গ্রেট করা ওই 2 চামচের মতো দিয়েছি। তার সাথে 1.5 চামচের মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর 2 চামচের মতো সয়া সস দিয়েছি। তারপর আমি 2টো ডিম ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 3টেই সমান পরিমাণে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এখানে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এর সঙ্গে আমি আর একটা জিনিস মিশিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা দিয়েছি একটুখানি কালারের জন্য। ঝালটা সেরকম হবে না, কিন্তু কালারটা একটা ভাজার পর একটা সুন্দর লাল লাল কালার আসবে। তাই সেইটা দিয়ে আমি ম্যারিনেট করে এটাকে রেখে দিয়েছিলাম। এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে রেখেছি। ক্যাপসিকাম আছে প্রায় 250 গ্রাম মতো, আর পেঁয়াজ আছে আমার 350 গ্রাম মতো। তারপর এই দেখো আধ ঘন্টা পর আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা একটুখানি গরম হলে তারপর আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে গ্যাসের হিটটাকে হাইতে রেখে দিতে হবে। তারপরে একটু কমিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আবার লাস্টে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করব। তো এখানে এবার আমি একে একে চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় অনেকটাই তেল নিয়েছি, সেটা পরে আবার অনেকটাই চিকেন আছে বলে এটা প্রথমে তেলটা বেশি নিয়েছি। ভাজা হয়ে গেলে আবার তেলটা একটু কমিয়ে নেব। তো দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আজকের দিনে যেহেতু তর্পণ হয়, সেই জন্য অনেক বাড়িতেই নিরামিষ খাওয়ার প্রচলন আছে, কিন্তু আমাদের সেই সব কোনো ব্যাপার নেই। আমরা নিরামিষ খেলেও হয় আবার আমিষ খেলেও হয়। সেই জন্য আজকে চিকেন করছি। এইটা নিয়ে আবার প্লিজ কেউ কিছু মনে করো না। দেখো এখানে আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে চিকেনগুলোকে আরেকটু লাল করে নেব। তারপর এগুলোকে তুলে রাখবো। চিকেনগুলোকে ভেজে দেখো পাশে সরিয়ে রেখে দিয়েছি, আর তেলটাকেও একটুখানি কমিয়ে নিয়েছি। যেহেতু আমি ফ্রাইড রাইস বানাবো, বাকি তেলটা সেখানে ইউজ করে নেব। এবারে কড়াইয়ের তেলটা একদমই কম তেলে এটা আমি করব। তেলের মধ্যে যে বাকি গ্রেট করা ওই আদা, রসুন, লঙ্কাটা ছিল সেটা এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো আমার মেয়ে ওই যে একটুখানি সাইডে যে ছাল টালগুলো পড়ে আছে ভাজার পরে, সেগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। এরকমই বাড়িতে থাকলে টুকটাক যাই রান্না করি না কেন, ও মাঝে মাঝে গিয়ে গিয়ে একটু করে খেতে থাকে। ও হচ্ছে আমার সবচেয়ে বড় টেস্টার। তো এবারে পুরো ওই আদা রসুনটা থেকে আমি 2 টেবিল চামচ মতো আদা রসুন কুচি দিয়ে দিলাম। বাকিটা আমি রেখে দিলাম, বাকিটা আমি একটু ফ্রাইড রাইসে ইউজ করেছি। আদা রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ধুয়েই রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর সেগুলোকে অল্প খানিকক্ষণ হাই ফ্লেমে ভাজতে হবে। আর গোটা রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে, কারণ কোনো জিনিসটাই একদম মিশে যাবে না।
তাহলে খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আঁচটা কিন্তু একদম বেশির দিকে রাখতে হবে। তো তারপরে আমি আরও খানিকটা লঙ্কা, যেহেতু চিলি চিকেনটা একটু ঝালঝালি ভাল লাগে, সেই জন্য আরও প্রায় 4-5টা মতো লঙ্কা আমি এখানে কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ঝাল বেশি না পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা সেক্ষেত্রে বাকি লঙ্কাটা অ্যাভয়েড করো। পছন্দ মতো ঝাল তোমরা দেবে নিজেদের। তারপর এখানে একটু সামান্য নুনও দিয়ে দিয়েছিলাম। এবারে পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যেন ক্যাপসিকামের গ্রিন কালারটা কোনো রকমেই চলে না যায়, তাহলে ওটা দেখতেও খুব ভালো হয়। এবার আমি যে সস একটা রেডি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। সসটার মধ্যে আছে 3 চামচ মতো টমেটো সস, 2 চামচ সয়া সস, 2 চামচ রেড চিলি সস, আর 2 চামচ গ্রিন চিলি সস, আর 2 চামচ শেজওয়ান সস। এই কয়েক রকম সস, আর তার সাথে ভিনিগার প্রায় 2 চামচের মতোই, সেটা দিয়ে একটা সবটা একসাথে মিশিয়ে নিয়েছি। আর ওটা ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি বড় গ্যাসে ট্রান্সফার করে নিয়েছি, তাহলে হিটটা আরও ভালো পাওয়া যাবে। আর সসের বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে আরও বেশি ড্রাই বানাতে পারো, কিন্তু আমার একটু গ্রেভি লাগবে, যেহেতু আমরা 5 জনে খাবো, প্লাস একটু রাতের বেলাতেও থাকবে, সেই জন্য একটু গ্রেভির প্রয়োজন। তাই নইলে তোমরা জলটা অ্যাভয়েডও করতে পারো। তারপর একটা বাটির মধ্যে প্রায় 4 চা চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জল দিয়ে। তারপর সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটুখানি অল্প চিনিও আমি দিয়ে দিয়েছি। একটু চিনি দিলে স্বাদটা একটুখানি ব্যালেন্স হয়। তো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা জোরেই ফুটে উঠেছে। এরপরে এর মধ্যে যে চিকেনের বলগুলো ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই মোটামুটি রেডি হয়ে যাবে। দেখো চিকেনগুলো আমি সব মিশিয়ে দিয়েছি, আর এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। জাস্ট 2টো ইনগ্রিডিয়েন্টস একটা আমার বাকি আছে, সেটা একটা হলো এই আজিনামোটো। যদিও আমি শুনেছিলাম যে এটা খাওয়াটা ঠিক সেফ নয়, কিন্তু যেহেতু খুব কমই আমি ব্যবহার করছি আর এগুলো রোজ খাওয়া হয় না, তাই অল্প 1 চিমটে মতো এটা দিতে হবে, একদমই অল্প পরিমাণে। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাও একদম অফ করে দিতে হবে। এই দেখো আমার চিলি চিকেন একদম রেডি। ওপর থেকে জাস্ট একটু সাদা তিল দিয়ে গার্নিশ করে দিয়েছি। দুপুরবেলা ফ্রাইড রাইসের সাথে এই চিলি চিকেনটা জাস্ট একদম জমে গেছে।